আজকে আমাদের মাঝে চলে এসেছেন এক ভাই। উনার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা উনার নামটা প্রকাশ করছি না, বাট উনি আমাদেরকে আজকে শেয়ার করবে উনার জীবনের সাথে একটি ঘটনা ঘটেছে। তো উনার পেশাদারিত্বের কারণে উনি একটা সত্য ঘটনার মধ্যে দিয়ে যায়। তো ওই ঘটনাটাই আজকে বলার জন্য উনি এখানে এসেছেন। তো আমরা উনার মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা এখন শুনবো। 2015 সালে একটা ঘটনা হয়েছিল আর কি আমার সাথে। তো সেই ক্ষেত্রে হয়েছিল হলো গিয়ে আমারই সম্বন্ধী আর কি মহাখালী হৃদরোগে মারা যায় আর কি। তো ঢাকা মহাখালী হাসপাতালে। ঢাকা মহাখালী হাসপাতালে মারা যায়। তো সেক্ষেত্রে ওনাকে আমি রিসিভ করার জন্য গেছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে হয়েছিল গিয়া ওখানে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল আর কি। আমি যখন একটা অ্যাম্বুলেন্স কল করেছিলাম আর কি, তো সেই অ্যাম্বুলেন্সটা ছিল আমার এক ফ্রেন্ডের। তো আমার ফ্রেন্ডের অ্যাম্বুলেন্সটা আমি যখন কল করছিলাম তখন আমার ফ্রেন্ড বলছে যে আমার একটু সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে অ্যাম্বুলেন্সটা তুই চালায় যা, আমি তো গাড়ি দিয়ে দিচ্ছি। তো হইলো গিয়া আমি গাড়ি যখন ওর কাছে রিসিভ করছিলাম তখন আমার সম্বন্ধীকে আমি মহাখালী থেকে মোটামুটি ভালো উনি মারা গিয়েছিল। তো সেই ক্ষেত্রে ওনার পরিবারের ছিল হলে গিয়ে ওনার ওখানে বউ ছিল, আর হলে ওনার মেয়ে ছিল, ঠিক আছে, আর কোনো কেউ ছিল না। দেন আমি ছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে হয়েছিল হলে কি ওনাকে যখন আমি অ্যাম্বুলেন্সে নিয়ে গেছিলাম, ওখানকার অ্যাম্বুলেন্স মানে বাইরের অ্যাম্বুলেন্স ওই মেডিকেল ঢোকানোর কোনো অ্যালাউ না, মানে ওই মেডিকেলের অ্যাম্বুলেন্স না যেহেতু। তো সেই ক্ষেত্রে হইলো গিয়া যখন ওখানে অ্যাম্বুলেন্সে ঢুকাইছিলাম তখন হলে ওখানকার স্টাফ কিছু ছিল, তখন ওনারা বলছিল আমাকে যে বাইরের কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢোকানো অ্যালাউ না, আমাদের অ্যাম্বুলেন্স নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, পরে হলে আমি রিকোয়েস্ট করে পরে আমি একটা কোম্পানি পরিস্থিতি দিচ্ছিলাম, ঠিক আছে, কোম্পানির নামটা আমি বললাম না। তো দেন হইলো গিয়া ওনারা রিকোয়েস্ট করে পরে হলে আমি কিছু ওখানে অ্যামাউন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে পরে আমি আমার সম্বন্ধীকে আমি নিয়েছিলাম আর কি আপনার অ্যাম্বুলেন্সে, রাইট। তো পরে হইলো গিয়ে আমার সম্বন্ধীকে যখন নিয়েছিলাম তখন বেলা 1টা বা 2টা এরকম বেজেছিল আর কি। পরে দেন আমার বাড়ি হলো বলাতে, আমি বলা উদ্দেশ্যে যখন রওনা করেছিলাম তখন আমার কাছে তো আমার টাকা ছিল না। তো সেই ক্ষেত্রে আমি হইলো গিয়া গুলিস্তান পর্যন্ত যখন আমি অ্যাম্বুলেন্সটা চালায় আসছিলাম তখন আমার এটিএম বুথে কিছু টাকা ছিল, তা আমি ওখান থেকে এটিএম বুথে কিছু টাকা তুলে আমি গুলিস্তান থেকে আমি হইলো গিয়ে আমার বাড়ি যেতে বলা আমি মজুসুদ্দিন ঘাট পর্যন্ত আসছি। মজুসুদ্দিন ঘাট পর্যন্ত আসা পর্যন্ত আমার মোটামুটি সব কিছু ইনশাল্লাহ ভালো ছিল। তখন মজুসুদ্দিন ঘাটে যখন আসছি তখন বেলা বাজে 5টা বা 6টা এরকম কিছু একটা, প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওখানে ফেরি ঘাটে যখন আসছে তখন সন্ধ্যা 7টা ফেরি ঘাটে যখন আসছে তখন অন্য গাড়ি উঠাতে আমাকে যে লাস্টে উঠাইছিল। দেন একটা গ্যাপ ছিল, ওই গ্যাপে আমাকে ঢুকাইছিল, ঠিক আছে। তখন গাড়ি উঠাতে সকাল সন্ধ্যা 7টা বা 7টা বেজে গেছিলো। তো হইলো গিয়া সন্ধ্যা যখন 7টা বেজেছিল দেন 7টা বা 7:30টার সময় 8টা ফেরি ছাড়া হয়েছিল। তো আমাদের মসজিদের ঘাট থেকে আমবোলা ফেরিটা আসতে নর্মালি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা লেগে যায়। তো হইলো গিয়া আমি যখন ফেরিটা যখন ছাড়ছিল, ফেরিটা যখন বরনদী যখন চলে আসার পরে আমি আবার এখানে কি করছিলাম, আমার তখন শীতকাল ছিল। যখন শীতকাল ছিল তখন আমি আমার ওই যে যিনি মারা গিয়েছিল আমার সম্বন্ধী, ও নিয়ে আমি গোসল করাই নাই। গোসল না করে আমি বাক্সা করে দেন আমি ভোলার উদ্দেশ্যে রওনা করেছিলাম। তো হইলো গিয়া ভোলার জন্য রওনা করছি। আমি যখন ফেরিঘাটে আসছি সন্ধ্যা 7টা বা 8টা এরকম বেজেছিল। দেন ফেরি ছাড়ার নদীর মাঝখান বরাবর আসছে যখন, তখন হইলো গিয়া আমি যখন আমার সাথে এখানে ছিল হইলো গিয়া আমার সমুদ্রের বউ ছিল আর হইলো গিয়ে সমুদ্রের মেয়ে ছিল। দেন অন্য কেউ ছিল না। দেন অন্য কেউ পরে ফেরিতে আবার আসছিল, আত্মীয়স্বজন যারা ছিল ওনারা পরে ফেরিতে আসছিল। সো আমি যখন ফেরিটা যখন নদীর মাছ বরাবর যখন আসছিল তখন হলো গিয়া আমাদের একটা নিয়ম ছিল, এমুলা যারা চালায় তাদের একটা নিয়ম ছিল যে ফেরি যখন এমুলা চালায় বা চালানোর চেষ্টা করে তখন নিম্নত হলো গিয়া ফেরিতে হলো গিয়ে গাড়ির ভিতরে বা হলো গিয়া আগরবাতি বা মোমবাতি চালানোর চেষ্টা করি আর কি। তো সেক্ষেত্রে আমিও সারা পথে এটা করি নাই না করতে। আমি যখন ফেরি যখন মাছ বরাবর আসছিল তখন আমি দেখতেছিলাম হলে কি আমার গাড়ির উপরে গ্রাম ভাষায় বলা হয় এটা আর কি যে চিল, মানে চিল কিছু ওই যে ব্যাং ট্যাং কোনো কিছু বা সাপটা বা অন্য কিছু হাঁস মুরগিগুলো খাওয়ার চেষ্টা করে, যেগুলো ছোটো আর কি। ওইটার সময় তখন কেমন বাজছে? ওইটা নর্মালি হলো গিয়া রাত তখন 9টা বা 8টা এরকম আর কি, ঠিক আছে। হ্যাঁ, তখন হইলো গিয়া
আমি দেখতেছি, আমার চোখের সামনে দেখতেছি হলো গিয়া যে আমার গাড়ির উপরে চিল উঠতেছে, মানে এমন পর্যায়ে উঠতেছে চিল, মানে আমার হাতে বাঁচতেছে, এরকম উঠতেছে। দেন আমি পরে কিছু ভাইবা চিন্তা পরে করলাম হলো কি, আমি আগরবাতি আর মম জ্বালাই দিলাম ওটার ভিতরে। তখন জ্বালানোর পরে 4 ঘন্টা বা 4.5 ঘন্টার ভিতরে আমি নর্মালি এটা 10 থেকে 5 মিনিট এরকম দেখি আর কি, যে আমার চোখের সামনে ভাসতেছে চিল, ঠিক আছে, মানে একটা না 3-4টা। তখন আমার কাছে একটু অদ্ভুত লাগে আর কি, যে চিলটা কেন কেন আসবে। তখন হলে কি আমি আগরবাতি আর মোম জ্বালানোর চেষ্টা করি এর ভিতরে, গাড়ির ভিতরে। দেন জ্বালাইছি, জ্বালানোর পরে হইলো গিয়া 4 ঘন্টা পর আমার ফেরি যখন ঘাটে বিটছে, আমার ফেরিঘাট থেকে আমার বাড়ি নর্মালি হলো গিয়া 40 মিনিট বা 1 ঘন্টা লাগে এরকম যেতে আর কি, ঠিক আছে, যেহেতু আমার বাড়ি বড়তে, গ্রামের রাস্তা। সো হইলো গিয়া যখন আমি ফেরি যখন গাড়িতে নামাই, আমি নিজে গাড়ি যখন ড্রাইভ করছি, তখন হইলো গিয়া 30 মিনিট চালানোর পর আমার শ্বশুরবাড়ি ঢোকাটার চিকন একটা রাস্তা থাকে। তো রাস্তাটা এতই চিপা, দেন গাড়ি ঢুকলে অন্য কোনো গাড়ি আর এখানে পাস করতে পারে না। তো 2-4-5 মিনিট গাড়ি চালানোর পর একটা হাতের ডান সাইড বা বাম সাইড, ঠিক আছে, 2 সাইডেই একটা মোটা অঙ্কের বড় অঙ্কের একটা বিল বা একটা বাগান বাজে আর কি, ঠিক আছে। সো কিছুক্ষণ পরেই দেখতেছি আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, আদৌ গাড়ি স্টার্ট বন্ধ হয় নাই, এটা আমার মনে হচ্ছে আর কি, ঠিক আছে। স্টার্ট যেহেতু বন্ধ হয়ে যায় তখন আমার কাছে একটু অদ্ভুত লাগে। দেন আমি গাড়ি স্টার্ট ছিল, কিন্তু আমার মনে হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট হয়েছে, হওয়ার কিছুক্ষণ পরে দেখতেছি হলো গিয়ে যে 2 সাইডের বিল বা বাগান প্রচণ্ড পরিমাণ ভেঙে চুরে অদ্ভুত করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কারা সেটা আসলে আমি বলতে পারতেছি না। যাক, তো সেই ক্ষেত্রে হইলো গিয়ে আমি আমার ওখান থেকে আমার শ্বশুরবাড়ি যাইতে আরও মনে করেন 20 মিনিট মতো সময় লাগে। দেন আমি 20 মিনিটের মতন গাড়ি চালাই আমার শ্বশুরবাড়িতে গিয়েছি, ঠিক আছে। সো শ্বশুরবাড়িতে যাওয়ার পরও হইলো গিয়া, ওখানে স্পেসে যাওয়ার পর হইলো গিয়া সেক্ষেত্রে ওখানকার কিছু লোকজন ছিল, বাড়ির আত্মীয় স্বজন সবাই ছিল। ছাড়ার পর লাস্ট নামালো গাড়ি থেকে, নামানোর পরে হইলো গিয়া ওনাদের যে বাসা ছিল, বাসাতে লাশটা শোয়ায় রাখছিল আর কি, বাক্সা শহর। তখন রাত অনুমানিক 1টা বা 2টা এরকম কিছু একটা, ঠিক আছে। সো লাশ যখন সরাইছিল, তো সেই ক্ষেত্রে হইলো গিয়ে আমার শ্বশুরবাড়ির আর যিনি মারা গেছে ওনার শ্বশুরের দ্বন্দ্ব ছিল এরকম আর কি, যে শ্বশুরবাড়ির লোক কথা ছিল হলো গিয়ে যে ওনাদের এলাকা মাটি দিবে, আর আমার শ্বশুরবাড়ি ছিল ওনারা এলাকা মাটি দিবে, ঠিক আছে। দ্বন্দ্ব ছিল। পরে আমি রিকোয়েস্ট করাতে তারা মানছে। তো পরবর্তী ওনার বাসায় লাশটা নেওয়ার পরে হইলো গিয়ে রাত তখন 3টা বা 2টা। তো তখন হইলো গিয়া আমি যখন লাশটা যখন রাখছি তার 20 মিনিট বা 40 মিনিট পরে হইলো গিয়ে দেখতেছি কি, যে আশেপাশে গ্রামের ভাষায় বলা হয় যেটাকে আর কি, হাঁস, রাধা হাঁস আর পেতি হাঁস, ঠিক আছে, ডাকতেছে। এমন কি ডাকতেছে, এমন লাশের পাশে দেখতেছি, ঠিক আছে, আমার চোখে লাগতেছে, ঠিক আছে। মানে যেটা আছে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। মানে এমন ডাকতেছে, কুত করে ডাকতেছে। তখন আমি মাকে, আমার আম্মা আবার আমার গ্রামের বাড়ি থেকে ওর বাড়িতে আসছে। তখন আমি আমার আম্মাকে বলছি, মা এখানে হাঁস ডাকতেছে কেন, ঠিক আছে। তখন আমার বলছে, বাবা ভয় পাওয়ার কিছু নাই, তুমি সুস্থ থাকো বা চেষ্টা করো, 10 দিন পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাক, রাতের বেলা সবাই যাদের মতন সে ছিল, ঠিক আছে, কান্নাকাটি অনেক কিছু ছিল আর কি। দেন হইল গিয়া সকাল 8টা বা 8:30 বা 8:10 এরকম ছিল আর কি। তখন হইল গিয়া গ্রামের বাসায় ওই যে এক মুরব্বী আসছে লাশ গোসল করানোর জন্য আর কি। তো গোসল করানোর জন্য আসছিল। পরে হইলো গিয়ে উনি বলছিল যে গোসল করানোর জন্য তার জায়গায় নিয়ে গেছে ওনাকে ভাতে বের করে, ঠিক আছে। তো বের করে নেওয়ার পরে হইলো গিয়া উনি ওই যে যিনি গোসল করাইবো আর কি, উনি বলছিল আর কি যে আমি তো একা পারবো না, সেক্ষেত্রে আমার একজন সাপোর্ট লাগবে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওখানকার মুরব্বীরা বলছিল আপনি গাইছিলেন, তা আপনার সাপোর্ট দেন ওনাকে, ঠিক আছে। এমনি হলো গিয়ে যে ঘটনা বলছিলাম, যে আমি যখন আমার সম্বন্ধীকে মহাখালী হাসপাতালে নিয়েছিলাম, তখন দেন উনি তো মারা গেছে, ওনার হাত পা সর্বকিছু ওকে ছিল, দেন চোখ টোক সব কিছু ওকে ছিল, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা ইঞ্জেকশন আমার চোখে দেখায় এটা, ঠিক আছে। সো যখন গোসল করাতে গিয়েছিলাম তো ওনার ডান হাতটা আমি আর পাই নাই, ঠিক আছে। এটা আমার ডান হাতটা নাই, ঠিক আছে। এটা আমার কাছে চরম অদ্ভুত লাগতেছে যে কিরে
একটা মানুষ, আমি এত পরিমাণ সুস্থ এনেছিলাম, ঠিক আছে, মানে মারা গিয়েছে, আমি সর্বকিছু, কিন্তু এখানে আমার ছিল হলো কি আমি ওনাকে গোসল করাই নাই, ঠিক আছে, মানে গোসল না করে ঢাকা থেকে আপনারা ভোলায় চলে আসেন। রাইট, ঠিক আছে, ঢাকা থেকে ভোলা নিয়ে গেছিলাম, কিন্তু আমি গোসল করাইনি। পর দেন হলো গোসল মোসল করাই হলো ওনাকে দাফন করেছিলাম, ঠিক আছে, দাফন করে জানাজা দেওয়ার পরে হলো গিয়া দাফন টাফন করেছিলাম। তো পরবর্তী হইলো গিয়ে আমি একটা সময় জিনিসটা আমার ওয়াইফের কাছে বা আমার কাছে শেয়ার করেছিলাম, ঠিক আছে, আমার এই ঘটনা হয়েছিল, ঠিক আছে। তা আমার বলছিল হইলো গিয়ে যে যাই হয় যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপের কিছু নাই বা এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, ঠিক আছে। সো এটা হয় ফেরার সময়, ঠিক আছে, এটা যত লাশ বাই গাছি এটা ফেরার সময় হয়। তো যাই হোক হইলো গিয়ে পরে হইলেন দাফন টাফন দেওয়ার পরে ওনাদেরকে আমি এই কিছু 3 দিন পর ওনাদের খাবার টাবার একটা 3 দিন পর আমাদের গ্রাম বাসায় একটা খাবারের একটা আয়োজন থাকে, ঠিক আছে, ওটা আমি দিয়েছিলাম। দিয়েটি শেষ করার পর হলে গিয়ে আমি দেন আমার বাড়িতে গিয়ে আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় চলে আসার পরে হইলো গিয়া আমি মোহাম্মদপুর 7 মসজিদ একটা মসজিদ আছে, ঠিক আছে, আমি ওই মসজিদের একজন মুয়াজ্জিনের সাথে জিনিসটা আলোচনা করেছিলাম, ঠিক আছে। তখন হুজুরকে আমি পুরোটা জিনিস ভেঙে বললাম যে হুজুর আমার সাথে এই ঘটনা হয়েছিল। তখন হুজুর আমাকে জিজ্ঞাসা করছিল যে ঘটনাকে আমাকে খুলে বলেন, ঠিক আছে। দেন আমি বলেছিলাম যে হুজুর আমার সম্বন্ধে আমি সবকিছু খুলে বলছেন, যা যা ঘটনা ঘটেছে। রাইট, ঠিক আছে, আমি সবকিছু খুলে বলেছিলাম। তখন উনি আমাকে বলেছিল যে একটা জিনিস যে আপনি একটা ভুল করছিলেন কাজে, কখনো কোনো লাশবাহীন গাড়ি যদি আপনি ইউজ করেন বা চালান, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লাশটা গাড়িতে ওঠার সাথে সাথে লাশটা গাড়ির আগে গোসল করানোর একটা নিয়ম এটা, ঠিক আছে। গোসল করে দেন জানাজা দিয়ে দেন গাড়িতে উড়ান, ঠিক আছে। গাড়িতে উড়ান পর দেন আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যান, সেটা আপনার একটু ভালো হবে, ঠিক আছে। এই সমস্ত কিছু মিলে পরে আমি বললাম যে আসলে আমি ঠিকানাটা একটা ভুল করেছিলাম, কোনটা যে আমি গোসলটা আজকে করাই নাই, ঠিক আছে। এই আর কি। তখন হইলো কি আমার কাছে একটা অদ্ভুত লাগছিল যে জিনিসটা, যে একটা লোক আমি ফুল একেবারে হাত পা চোখ সব কিছু ছিল জানাজার আগে দেখেন, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি জানাজার আগে যখন গোসল করছিল তখন তার হাত একটা নাই, তটা হাতরা, ঠিক আছে। এই তো সেখান থেকে আমি একটা মনে একটা অদ্ভুত, মানে যেটাকে বলা হয়, আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম যে আসলে এটা তো হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। সো আমি এখানে আসলে শেষ করছিলাম, এই আর কি। আজকে আপনার তাহলে ঘটনাটা এটা ছিল। সত্য ঘটনাগুলো আসলে এমনই হয়। আপনারা যারা ঘটনাগুলো শুনেছেন, যাদের সাথে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এই ঘটনাটি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা নিজেরা এসে আমাদের এখানে আপনাদের ঘটনাগুলো আপনি জানাতে চান তাহলে অবশ্যই আমাদের মেল করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে অন্য আরেকজনকে সাথে নিয়ে।